আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকে এপিসোডটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে শেয়ার করব বরিশালের বিখ্যাত মরিচ কলা রেসিপিটি। এই রেসিপিটার একটা বৈশিষ্ট্য হচ্ছে বিভিন্ন ধরনের মাছ একসাথে করে হাতে মেখে প্যানের মধ্যে রান্না করে নিতে হয়। তবে আজকে আমি লাউ পাতা দিয়ে করব। আর রেসিপিটা কলা পাতায় করা যায় কিংবা ফয়েল পেপারেও করা যেতে পারে। তো আমি 3 ধরনের মাছ নিয়েছি। একটা ছোট শোল মাছ নিয়েছি এবং 2 টুকরো রুই মাছ নিয়েছি এবং 4 টুকরো গুলশা মাছ নিয়েছি। ছোট বড় মিলিয়ে বিভিন্ন ধরনের মাছ কিন্তু নেওয়া যেতে পারে, তবে ছোট টুকরো করে কেটে নিতে হবে। তো আমি যেভাবে করে কেটে নিয়েছি ঠিক এভাবে করে ছোট টুকরো করে কেটে নিতে হবে। তো কলা পাতায় মুড়িয়ে এই রেসিপিটা করা যেতে পারে এবং ফয়েল পেপারে মুড়িয়েও করা যেতে পারে। তো আগেই কিন্তু মাছটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। তো মাছের সাথে মিশানোর জন্য আজকে আমি ধনেপাতা কুচি নিয়েছি এবং পেঁয়াজ আর রসুনের পরিমাণটা একটু বেশি নিতে হবে। আর এর নাম যেহেতু মরিচ খোলা, এজন্য মরিচের পরিমাণটাও একটু বেশি দিতে হবে, অর্থাৎ খুব ঝাল ঝাল হবে। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা কিন্তু এটা পছন্দ করবেন খেতে। গরম ভাতের সাথে একেবারে জমে যাবে। তো মশলাগুলো পেঁয়াজ, মরিচ, কাঁচামরিচ, ধনেপাতা কুচির সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। এখন মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে মশলা এবং পেঁয়াজের সাথে মেখে নিতে হবে। তো মশলা এবং পেঁয়াজের সাথে মেখে নেওয়ার পর 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যেহেতু একেবারে হাতে মেখে বসিয়ে দিতে হবে। আর এর জন্যই 1 চা চামচ পরিমাণ আদা রসুনের গুঁড়ো এবং 1 চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর অন্যান্য মশলা হিসেবে 2 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি, ধনে গুঁড়ো দিয়েছি 1 চা চামচ পরিমাণ, আর লবণটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এখন খুব ভালোভাবে হাতে মিশিয়ে নিলাম। তারপর একটা প্যান নিয়ে নেব। প্যানের মধ্যে প্রথমে লাউ পাতাগুলো কিন্তু দেখলেন আমি ধুয়ে নিয়েছি। ছোট সাইজের লাউ পাতা নিয়েছি যাতে রান্না হয়ে যায় খুব সহজেই। কচি লাউ পাতা নিয়েছি। তো প্যানের নিচে প্রথমে লাউ পাতা বিছিয়ে দেব এবং তারপর মাছ দিয়ে দেব, আর উপর দিয়ে আবারও লাউ পাতা দিয়ে দেব। এভাবে করেই আমরা আজকে রান্নাটা করে নেব। তো প্যানে সামান্য তেল দিয়ে নিলাম যাতে লাউ পাতাগুলো নিচে থেকে পুড়ে না যায়। আর চুলার আঁচটা কিন্তু একেবারে লো রাখতে হবে। লো আঁচেই এই রান্নাটা করে নিতে হবে, কারণ কাঁচা মাছ সিদ্ধ হতে হবে, বয়েল হতে হবে এবং মশলার সাথে খুব ভালোভাবে রান্না হতে হবে। আর এই জন্যই একেবারে লো আঁচে রান্নাটা করে নিতে হবে। যেহেতু লাউ পাতা দিয়েছি এজন্য মাছের স্বাদটা মশলার সাথে মিশে একেবারে দারুণ সুস্বাদু হবে। তো দেখলেন তো আমি যেভাবে করছি এভাবেই করে নিতে পারেন। নতুন ধরনের রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আশা করছি। তো উপর দিয়ে লাউ পাতাগুলো ছড়িয়ে দেব এবং এই প্লেটটা ধুয়ে যে পানিটুকু ছিল, আধা কাপ পরিমাণ পানি হবে, সেই পানিটুকুই দিয়ে দেব। খুব বেশি পানি দেওয়ার কিন্তু দরকার নেই, তাতে মাছ গলে যেতে পারে। ছোট বড় বিভিন্ন ধরনের মাছ কিন্তু নেওয়া যেতে পারে। তা এখন উপরে আবার লাউ পাতাগুলো দিয়ে দেব, আর 1 চা চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। আমার প্রায় 20 মিনিট সময় লেগেছিল মাছটা রান্না করে নিতে। 3 বার খুলে দিয়েছি, খুলে দেখে দিয়েছি যে নিচের দিকটা পুড়ে যেন না যায়। এই বিষয়টা বারবার ঢাকনা খুলে দেখে নিতে হবে, তাহলেই কিন্তু এই মাছটা খুব সুন্দরভাবে রান্নাটা করে নিতে পারবেন। লাউ পাতাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তাই মশলার পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি যাতে লাউ পাতাগুলো
রান্না হয়ে যায় এবং মশলাটাও পাতার মধ্যে যেতে পারে। তো একবার আমি খুলে এভাবে করে ঢেকে দিয়েছি। আবারও যে পানিটা উঠেছে সেই পানিতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। চারদিকে যে মশলাটা আছে সেই মশলা অল্প অল্প করে লাউ পাতার উপরে ছড়িয়ে দিতে হবে। তো এই পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিয়ে দিতে পারেন, প্রয়োজনে কমেন্ট করতে পারেন কেমন লাগলো তা জানিয়ে, আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তার যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল অপশনটা সিলেক্ট করে রাখতে পারেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলোও দেখে নিতে পারবেন। তো পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে আসছে। পানিটা শুকানো হতে হতেই মাছ রান্নাটা খুব সুন্দর হয়ে যাবে। যখন তেলের উপরে উঠে আসবে তখনই আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ একেবারেই শুকনো শুকনো করে রান্না করে নিলেই মাছের টেস্টটা খুব ভালো আসবে। মশলাগুলো অনেকটা ভাজা ভাজা হয়ে যাবে শুকনো শুকনো করে রান্না করে নিলে। তো দেখলেন তো, খুবই সহজ রেসিপি অথচ খেতে হয় অনেক দুর্দান্ত। তো একেবারে পানিটা শুকিয়ে গিয়েছে। মাছগুলো খুব সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে আর শাকগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমরা নামিয়ে পরিবেশন করে নেব। আস্তে করে ঢেলে দিয়েই কিন্তু পরিবেশন করে নিতে হবে এই মুরগি রেসিপিটি। তো অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। 3 ধরনের মাছের টেস্টে 1 ধরনের রেসিপি, দারুণ হয়েছে দেখতে, খেতেও অনেক মজাদার। একদিন করে নিতেই পারেন। আর করে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।